نحمده ونصلي على رسوله الكريم ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله। সম্মানিত দর্শক মণ্ডলী, সম্প্রতি বক্তা আলী হাসান ওসামা সাহেব জামাতে ইসলামে যোগদান করেছেন এবং তিনি যোগদান করার যুক্তিও পেশ করেছেন। এটি কাঙ্ক্ষিত ছিল না, তবে এটি ব্যক্তিগতভাবে তিনি যোগদান করলে কোনো সমস্যা ছিল না, এটি তার ব্যক্তির ব্যাপার। কিন্তু তিনি যে বক্তব্যগুলো দিয়েছেন, জামাতে যাওয়ার যে যুক্তিকতা তিনি পেশ করেছেন, এতে অনেকে বিভ্রান্ত হতে পারে। তাই আমরা আজকের আলোচনা করছি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা উত্তম তৌফিক দাতা। আলী হাসান ওসামা বলেছেন যে সংগঠন পরিবর্তন করা সাধারণ একটি ব্যাপার মাত্র। যেমন কেউ প্রতিষ্ঠান পরিবর্তন করে, কেউ দারুল উলুম দেওবন্দে পড়ে, কেউ নদওয়ায় পড়ে, কেউ আজহারে যায় ইত্যাদি। সুতরাং জমিয়ত থেকে জামাতে ইসলামে যোগদানের বিষয়টিও তেমনি, এটি একটি সাধারণ ব্যাপার। তার এই কথা তখনই ঠিক ছিল যদি জামাতের মতাদর্শ ঠিক হতো। কিন্তু জামাতের মতাদর্শ, ফিকির, আফকার, চিন্তা আহলে সুন্নাহ ওয়াল জামাআর মতো নয়। তাই তার এভাবে যোগদান করা কোনোভাবেই উচিত হয়নি এবং ঠিক হয়নি। সে আরো বলেছে, জামাত আকীদা ভিত্তিক কোনো দল নয়, শুধু পলিটিক্যাল পার্টি। ফিকহি কোনো মাযহাবও নয়, কারণ তারা হিন্দুও প্রার্থী দিয়েছে। জামাত আকীদা ভিত্তিক দল নয়, এ কথা সম্পূর্ণ ভুল। শুধু পলিটিক্যাল পার্টি, নিছক পলিটিক্যাল পার্টি, এ কথা সম্পূর্ণ ভুল। হ্যাঁ, ফিকহি মাযহাব অবশ্যই নয়, কিন্তু জামাতে ইসলাম নিজেরাই বলে যে জামাতে একটি ইসলামিক দল, আর তারা যে হিন্দু প্রার্থী দিয়েছে এটির উদ্দেশ্য তারাই ভালো বলতে পারেন। তবে বাহ্যিকভাবে যেটি মনে হয় সেটি হচ্ছে সুবিধা আদায়ের জন্য হিন্দু প্রার্থী দিয়েছে। এর অর্থ এটি নয় তাদের কোনো ভিন্ন আকীদা নেই, তাদের কোনো মতাদর্শ নেই, এটি আদৌ ঠিক নয়। এবং আলী হাসান আরো বলেছে, কওমি মাদ্রাসার আকীদা লালনকারী, কওমি আকীদার লোকও জামাতে আছে। এটি সম্পূর্ণ একটি ভুল কথা, মিথ্যা কথা। হ্যাঁ, কওমি আকীদায়, কওমি সিলেবাসে জামাতের যে ভ্রান্তিগুলো সেগুলো পড়ানো হয় মিশকাতে, আমরাও সেগুলো পড়েছি, আলী হাসানও সেগুলো পড়েছে। সুতরাং এখান থেকে জামাত তৈরি হওয়ার সুযোগ নেই। হ্যাঁ, কেউ যদি বিচ্ছিন্নতা অবলম্বন করে সেটি তার একান্ত ব্যাপার, যেমন আলী হাসান ওসামা গ্রহণ করেছে। আলী হাসান ওসামা আরো বলেছে, মওদুদী সাহেবের ভুল আছে, সে স্বীকার করেছে। সে বলেছে মওদুদী সাহেবকে তারা আকীদার ইমাম মনে করে না, ফিকহের ইমাম মনে করে না, জাস্ট একটি দলের প্রতিষ্ঠাতা আবুল আলা মওদুদী। এই কথা সম্পূর্ণ ভুল। মওদুদী সাহেবকে আকীদার ইমাম মনে করে না তারা, ঠিক আছে, ফিকহের ইমামও মনে করে না, কিন্তু মওদুদী সাহেবের যে ভ্রান্ত ফিকির, যে ভুলগুলো, তারা এগুলোর অনুসরণ করে। আলী হাসান ওসামা বলতে চেয়েছে যে জামাতে ইসলাম মওদুদীকে ফলো করে না, মওদুদীকে অনুসরণ করে না। এটি দূর থেকে কালের কণ্ঠে বা অন্যান্য পত্রিকায় সে এটি দিয়েছে, বক্তব্য দিয়েছে, দূর থেকে শোনা যায় বা এটা চলে আসছে, কিন্তু তাদের কাছাকাছি গেলে এগুলো মনে হয় না, বরং জামাতে ইসলাম এগুলোকে অনুসরণ করে না, সে এটি বলতে চেয়েছে। এটি সম্পূর্ণ একটি ভুল কথা। জামাত এটা মওদুদী ছাড়া জামাত হতেই পারে না, এবং মওদুদী জামাত ছাড়া হতে পারে না, জামাত মওদুদী ছাড়া হতে পারে না। এই ক্ষেত্রে আমরা সর্বপ্রথম আমাদের শ্রদ্ধেয় ওস্তাদ আবুল হাসান আব্দুল্লাহ সাহেবের একটি বক্তব্য উল্লেখ করছি। আল কাউসারের জানুয়ারি সংখ্যায়, এই সংখ্যায় তিনি সেটি উল্লেখ করেছেন, যাদের চিন্তা চেতনা ও মানসিকতা এবং ইসলামী পড়াশোনার মূল ভিত্তি মওদুদী সাহেবের লিখিত তাফসির ও অন্যান্য বইপত্র, এবং তারই আদর্শের অনুসারী দলীয় সাবেক ও বর্তমান বিভিন্ন নেতাদের পুস্তক পুস্তিকা, আর মওদুদী সাহেবের ইসলামের মৌলিক বিভিন্ন ব্যাখ্যা বিশ্লেষণ, রাজনৈতিক চিন্তাধারা ও ইতিহাস পর্যালোচনা সহ বিভিন্ন বিষয়ে গোড়া থেকেই উপমহাদেশের নির্ভরযোগ্য ওলামায়ে কেরামের ছিল ব্যাপক আপত্তি। তারা সৈয়দ আবুল আলা মওদুদীর লেখাগুলো প্রকাশিত হওয়ার পরপরই সেসবের সমালোচনা করেছেন। এ বিষয়ে অনেকে স্বতন্ত্র বই লিখেও দালিলিক তার বিতর্কিত বক্তব্যের খণ্ডন করে জনগণকে সতর্ক করেছেন। এই ধারাবাহিকতায় কওমি ধারার ওলামা, তলাবা ও কওমি রাজনৈতিক দলগুলোর আদর্শিকভাবে জামাতে ইসলামের সাথে দূরত্ব চলে এসেছে। আবুল হাসান আব্দুল্লাহ সাহেব এটি বলেছেন এবং এটি বাস্তব। তারা মওদুদী সাহেবের সিলেবাস করেই জামাতের দীক্ষা নেয় এবং জামাত করে। তাদের যদি আপনি অনলাইনেই জামাতের সিলেবাস লিখে সার্চ করেন,
তাহলে তাদের যে বই পুস্তকগুলো তারা পড়ে সেগুলো চলে আসবে। দেখুন, আমি সার্চ করে এগুলো বের করেছি, প্রিন্ট দিয়েছি। এখানে জামাতের অনলাইন লাইব্রেরি, রোকন সিলেবাস, শিক্ষিত, এখানে তাদের 37টি বই রয়েছে, সবগুলো মওদুদী সাহেবের লেখা, তারা এগুলো পড়ে। সুতরাং একথা আদৌ ঠিক নয় যে জামাতে ইসলাম মওদুদী সাহেবের অনুসরণ করে না, তাকে ফলো করে না। এখানে 37টি বই মওদুদী সাহেবের লেখা, আরো নিজামী সাহেবের কয়েকটি বই আছে, অন্যদের কয়েকটি বই আছে। জামাতে ইসলাম মওদুদী সাহেবকে ফলো করে, এটির একটি চূড়ান্ত এবং বলিষ্ঠ প্রমাণ হচ্ছে তাদের এই সিলেবাস। তারা এই সিলেবাস পড়েই জামাতের দীক্ষা নেয়, জামাতের শিক্ষা নেয় এবং জামাতে ইসলাম করে। সুতরাং আলী হাসান ওসামা যেটা বলল যে তারা মওদুদী সাহেবকে ফলো করে না, অনুসরণ করে না, একথা সম্পূর্ণই ভুল। এই সিলেবাসে কি কি পুস্তিকা রয়েছে, কি কি বই রয়েছে দেখুন কয়েকটি। আল কোরআনুল কারীমের মর্মকথা, তাফহিমুল কোরআনের ভূমিকা এটি। এরপরে তাফহিমুল কোরআন থেকে তারা অনেকগুলো অধ্যায় পড়ে। সূরা আল ফাতিহা থেকে সূরা আনআম প্রথম খণ্ড, দ্বিতীয় খণ্ড, তৃতীয় খণ্ড পড়ে। সূরা হাসর থেকে নাস 17, 18, 19তম খণ্ড, সূরা আনফাল চতুর্থ খণ্ড, সূরা তাওবা পঞ্চম খণ্ড, সূরা হজ অষ্টম খণ্ড, সূরা নূর নবম খণ্ড, আনকাবুত লোকমান 11তম খণ্ড, আল আহজাব 12তম খণ্ড, হামিম আস-সাজদা 14তম খণ্ড, মুহাম্মদ আল ফাত আল হুজুরাত 15তম খণ্ড, আল হাদিদ 16তম খণ্ড। এখানে মওদুদী সাহেবের তাফহিমুল কোরআন থেকে তারা অনেক অংশই পড়ে। এখানে লেখাই আছে তাফহিমুল কোরআনের সূরা আল ফাতিহা, এগুলো লেখা আছে। তো মওদুদী সাহেবের সিলেবাস পড়ছে তারা, আর আপনি বলছেন পড়ছে না, মওদুদী সাহেবের সাথে সম্পর্ক নেই, একথা আগাগোড়াই মিথ্যা এবং ভুল। এরপরে জামাতের সিলেবাসে আরো অনেকগুলো বই রয়েছে মওদুদী সাহেবের লেখা। হজের হাকিকত, জিহাদের হাকিকত, ইসলাম পরিচিতি, শান্তিপথ, ইসলামের জীবন পদ্ধতি, ইসলাম ও জাহিলিয়াত, আধুনিক ইসলাম ও আধুনিক অর্থনৈতিক মতবাদ, ইসলামী অর্থ ব্যবস্থায় জাকাত, এটা অবশ্য মওদুদী সাহেবের নয়। এগুলো আরো অনেকগুলো বই মওদুদী সাহেবের পড়ানো হচ্ছে জামাতের সিলেবাসে। এখানে আমি এই যে আপনাদেরকে দেখাচ্ছি, এগুলো সিলেবাস তাদের। এরপরে পরের পৃষ্ঠায় অনেকগুলো বইয়ের নাম আছে যেগুলো মওদুদী সাহেবের বই। এর পরের পৃষ্ঠায় অনেকগুলো বই আছে যেগুলো মওদুদী সাহেবের বই। তো একথা আগাগোড়া ভুল যে মওদুদী সাহেবকে তারা ফলো করে না, মওদুদী সাহেবকে তারা অনুসরণ করে না, বরং এটি একটি প্রচারিত প্রোপাগান্ডা, এটি একটি ভুল কথা। আলী হাসান ওসামা যেটি বলেছে এবং জামাতের অনেক ভাই যেটি বলে, এটি আগাগোড়া মিথ্যা কথা। এটি তাদের অনলাইন সিলেবাসেই জামাতের মওদুদী সাহেবের প্রচুর বই রয়েছে এবং আমি তাদের যারা সদস্য, তাদের যারা রোকন, তাদেরকেও দেখেছি, অনেককেই দেখেছি, তারা এই বইগুলো অধ্যয়ন করে, এই বইগুলো পড়ে। তো এই কথা সম্পূর্ণ ভুল যে মওদুদী সাহেবের ভুলগুলো তারা অনুসরণ করে না, এটি একটি মিথ্যা কথা, এটি একটি ভুল কথা। এই কথার উপর ভিত্তি করে কোনো সিদ্ধান্ত গ্রহণ করার সুযোগ নেই। এখন আসা যেতে পারে মওদুদী সাহেবের সমস্যাগুলো কি কি, কেন মওদুদী সাহেবকে ফলো করা যাবে না, কেন উলামায়ে কেরাম এ ব্যাপারে সতর্ক করেছেন। মওদুদী সাহেবের অনেকগুলো সমস্যা রয়েছে। মাওলানা আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলী এবং মাওলানা মঞ্জুর নোমানী রহমতুল্লাহ আলী জামাত প্রতিষ্ঠার অংশ, তারাও প্রতিষ্ঠাতা সদস্য জামাতের। কিন্তু যখন তারা মওদুদী সাহেবের এই ভুলগুলো অবলোকন করেছেন, দেখেছেন, তখন তারা ঘোষণা দিয়ে জামাত ত্যাগ করেছেন এবং বই লিখেছেন। তো তাদের পর্যাপ্ত ভুল রয়েছে এবং আরো অনেকের, শামসুল হক ফরিদপুরী রাহিমাহুল্লাহ তাআলাও বই লিখেছেন, অন্যরাও বই লিখেছেন। বড় কিছু তাদের চিন্তাগত স্খলন আমরা দেখাচ্ছি আপনাকে। কোরআনের 4টি পরিভাষা, তাদের এটি একটি বই এবং এই সিলেবাসেও সেটি আছে। এটি হচ্ছে তাদের বইয়ের প্রথম পেজ, তাদের সিলেবাসেও এই বই রয়েছে, তারা এই বই পড়ে। ইলাহ, রব, দিন এবং ইবাদত সম্পর্কে মওদুদী সাহেব ভিন্ন ব্যাখ্যা দিয়েছেন। কোরআন সুন্নাহর এই 4টি মৌলিক পরিভাষা, কিন্তু মওদুদী সাহেব সম্পূর্ণরূপে এগুলোকে বিকৃত করেছেন এবং তিনি অভিধান দেখে এগুলোর ব্যাখ্যা দিয়েছেন এবং যে ব্যাখ্যা দিয়েছেন সে ব্যাখ্যা যেহেতু উলামায়ে কেরাম গ্রহণ করেনি এবং পূর্ববর্তী উলামায়ে কেরামের বিপরীত ব্যাখ্যা হয়েছে, তাই তিনি উলামায়ে কেরামের উপর আপত্তি করেছেন। তারা কোরআন হাদিস বোঝেনি, এরকম কথাও তিনি বলেছেন। দেখেন কি বলেছেন মওদুদী সাহেব। এটি হচ্ছে জামাতের সিলেবাস থেকে আমি নিয়েছি, বর্তমান রানিং সিলেবাস তাদের যেটি রয়েছে সেটির থেকেই গ্রহণ করা। মওদুদী সাহেব এখানে বলেছেন, কিন্তু কোরআন অবতীর্ণ হওয়ার সময় এই শব্দগুলোর যে মূল অর্থ প্রচলিত ছিল, পরবর্তী শতকে ধীরে ধীরে তা পরিবর্তিত হতে থাকে। শেষ পর্যন্ত এক একটি শব্দ তার সম্পূর্ণ ব্যাপকতা হারিয়ে একান্ত সীমিত বরং অস্পষ্ট অর্থের জন্য নির্দিষ্ট হয়ে পড়ে। এর এক কারণ ছিল আরবি ভাষার প্রতি
সঠিক স্পৃহার অভাব, দ্বিতীয় কারণ ছিল ইসলামী সমাজে যেসব ব্যক্তির উদ্ভব হয়েছে তাদের কাছে ইলাহ, রব, দিন ও ইবাদতের সে অর্থ অবশিষ্ট ছিল না যা কোরআন নাজিল হওয়ার সময় অমুসলিম সমাজে প্রচলিত ছিল। এই কারণে পরবর্তীকালের অভিধান ও তাফসির গ্রন্থে অধিকাংশ কোরআনিক শব্দের ব্যাখ্যা করা হয়েছে আবিধানিক অর্থের পরিবর্তে এমন সব অর্থে যা পরবর্তীকালের মুসলমানরা বুঝত। এখানে মওদুদী সাহেব সিরিয়াস আপত্তি করে দিয়েছেন যে এগুলোর অর্থ পরিবর্তন হয়ে গেছে এবং উলামায়ে কেরাম এমন অর্থ নিয়েছেন যেটা কোরআন যখন নাজিল হয়েছে তার ব্যতিক্রম অর্থ। উলামায়ে কেরামের উপর মারাত্মক এক অপবাদ দিয়েছেন তিনি। এবং আল্লাহ তাআলা যে বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি কোরআন হেফাজত করব, আমি কোরআন নিজেই নাজিল করেছি এবং আমি এটার হেফাজতকারী, এই বক্তব্যের উপরেও তার আপত্তি চলে আসে। কারণ তার বক্তব্য অনুযায়ী, মওদুদী সাহেবের বক্তব্য অনুযায়ী এই কোরআন এর মৌলিক পরিভাষাগুলো ঠিক থাকেনি, অর্থ তার হারিয়ে ফেলেছে এবং উলামায়ে কেরামও এগুলোর ভালো অর্থ জানতেন না, অর্থ নির্দিষ্ট করে ফেলেছেন তারা কিছু অংশের মাঝে। মওদুদী সাহেব কেন এই কথা বললেন? যেহেতু তিনি এই শব্দগুলোর এমন ব্যাখ্যা দিয়েছেন যে ব্যাখ্যাগুলো তিনি পূর্বে পাননি এবং যে ব্যাখ্যাগুলো কোরআন সুন্নাহর সম্পূর্ণ বিকৃতি, ইসলামের সম্পূর্ণ বিকৃতি। তিনি এর পরের পেজে বলেছেন, এটা সত্য যে কেবল এই চারটি মৌলিক পরিভাষার তাৎপর্যে আবরণ পড়ে যাওয়ার কারণে কোরআনের 3/4 চেয়েও বেশি শিক্ষা এবং তার সত্যিকারের স্পিরিটই দৃষ্টি থেকে পরিচ্ছন্ন হয়ে যায়। এটাও তাদের সিলেবাস থেকেই নেয়া। তো এখানে পরিভাষার আবরণ পড়ে গেছে, যার কারণে কোরআনের 3/4 শিক্ষাই বিলুপ্ত হয়ে গেছে, সত্যিকারের স্পিরিটটাই দৃষ্টি থেকে পরিচ্ছন্ন হয়ে গিয়েছে। এটা একেবারে আগাগোড়া মিথ্যা কথা। বরং তিনি যে ব্যাখ্যা দিয়েছেন সেই ব্যাখ্যার সাথে না মেলার কারণে তিনি এরকম মারাত্মক পর্যায়ের আপত্তি করে দিয়েছেন। তাহলে তিনি যে ব্যাখ্যা দিলেন সেটি ঠিক কিনা? সেটি পুরাটাই ভুল। কিছু অংশ ঠিক মাঝে মাঝে, এবং মৌলিক যে তিনি অর্থ করেছেন সেগুলো পুরাটাই ভুল। এবং এখানে উলামায়ে কেরামের উপর অনাস্থা তৈরি করা হয়েছে, পূর্ববর্তী উলামায়ে কেরামের উপর যথেষ্ট অনাস্থা তৈরি করা হয়েছে এবং ইসলাম বিকৃত হয়ে গেছে এক ধরনের তিনি বলতে চেয়েছেন। প্রশ্ন হচ্ছে, তিনি যেটি বলেছেন সেটি কি আদৌ ঠিক? পূর্বসূরীরা যদি ভুল বললেন, ভুল বুঝলেন, তাফসীরের কিতাবে যদি ভুল এসে থাকে, তাহলে তারটা কিভাবে ঠিক হয়? তিনি এই বইয়ে অভিধান ঘেটে ঘেটে কিছু অর্থ নিয়েছেন এবং সেগুলোর আলোকে কোরআন সুন্নাহ ব্যাখ্যা দিয়েছেন। সাহাবা, তাবেঈন এবং তাফসীর গ্রন্থগুলো থেকে তিনি নেননি। এটি আগাগোড়াই গলত হয়েছে, ভুল হয়েছে। তিনি কি কি ব্যাখ্যা দিয়েছেন এখানে বিস্তারিত এসেছে। তার আরেকটি বই রয়েছে, জিহাদের হাকিকত। এই বইয়ে তিনি ইলাহ, রব, দিন, ইবাদত এগুলোর ব্যাখ্যা স্পষ্ট করে দিয়েছেন অল্প কথায়। তিনি এখানে বলেছেন জিহাদের হাকিকত, এটি তার বই এবং এটি জামাতের সিলেবাসে রয়েছে, এখনো তারা এটি অধ্যয়ন করে। দিন অর্থ আনুগত্য করা, তাদের অনুবাদ থেকে আমি পড়ছি। দিন অর্থ আনুগত্য করা, আইনকে বলা হয় শরীয়ত, ইবাদত অর্থ বন্দিগি ও দাসত্ব। এরপরে ইলাহ, রব অর্থ কি? শাসক ও বিধানদাতা। তিনি বলেছেন এখানে, আপনি কারো আনুগত্য স্বীকার করলে এবং তাকে নিজের শাসক ও বিধানদাতা হিসেবে মেনে নিলে তার অর্থ এই হবে যে আপনি তার গ্রহণ করলেন, তার দিন গ্রহণ করলেন। মোট কথা, দিনের অর্থ হচ্ছে আনুগত্য করা, আর আইনকে বলা হচ্ছে শরীয়ত। ইবাদত অর্থ দাসত্ব, বন্দিগি, আর ইলাহ, রব অর্থ হচ্ছে শাসক, বিধানদাতা। এরপরে তিনি সামনে গিয়ে বলেছেন, এই বিশ্লেষণ থেকে সুস্পষ্ট রূপে বোঝা গেল যে দিন মূলত রাষ্ট্র সরকারকেই বলা হয়। দিন মূলত রাষ্ট্র সরকারকেই বলা হয়। এটিও দেখেন একই বিষয় নিচে এসেছে। দিন মূলত রাষ্ট্র সরকার, শরীয়ত হচ্ছে এর আইন, আরো স্পষ্ট করে তিনি বলছেন, এবং এর আইন ও নিয়ম প্রথা যথারীতি মেনে চলাকে বলা হয় ইবাদত। মানে রাষ্ট্র সরকার হচ্ছে দিন, আর শরীয়ত হচ্ছে রাষ্ট্রের আইন কানুন, এবং এই আইন কানুন মেনে চলাকে বলা হয় ইবাদত। আপনি যাকেই শাসক ও নিরঙ্ক রাষ্ট্রকর্তা রূপে মেনে নেবেন, মেনে তার অধীনতা স্বীকার করবেন, আপনি মূলত তারই এর দিন অন্তর্ভুক্ত হবেন। তাহলে তিনি মূল অর্থ করছেন দিন হচ্ছে রাষ্ট্রীয় বিধিবিধান, দিন অর্থ হচ্ছে রাষ্ট্র সরকার, শরীয়ত হচ্ছে রাষ্ট্রের আইন, এবং এই আইন কানুন পালন করাকে ইবাদত বলা হচ্ছে। সুতরাং যে রাষ্ট্রপ্রধান হবে সে হচ্ছে ইলাহ, মাবুদ। তার এই ব্যাখ্যা বিশ্লেষণগুলো সম্পূর্ণ এক পেশে সম্পূর্ণ ভুল। ইসলাম কাকে বলে? ইসলাম হচ্ছে আকীদা, ইবাদত, মুআমালাত, মুআশারাত, আখলাক। আকীদা, ইবাদত, মুআমালাত, মুআশারাত, আখলাক, এগুলো হচ্ছে ইসলামের মৌলিক বিষয়।
হ্যাঁ, আকীদার মধ্যে বিস্তর আলোচনা রয়েছে, ইবাদতের মধ্যে বিস্তর আলোচনা রয়েছে, সবগুলোর মধ্যেই বিস্তর আলোচনা রয়েছে। রাষ্ট্রটা হচ্ছে ইসলামের একটি পার্ট, ইসলামের একটি অংশ। যে রাষ্ট্র কায়েমের উদ্দেশ্য কি? রাষ্ট্র কায়েমের উদ্দেশ্য হচ্ছে আল্লাহর বিধিবিধান জমিনে বাস্তবায়ন করা। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাহ ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। আমি তাদেরকে যদি রাষ্ট্র ক্ষমতা দান করি তাহলে তারা কি করবে? তারা নামাজ কায়েম করবে, যাকাত প্রদান করবে, সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে। এটা হচ্ছে রাষ্ট্র দিলে মৌলিক ইসলামের যে কাজগুলো সেগুলো তারা বাস্তবায়ন করবে। কিন্তু তিনি বলতে চান এই ইবাদত বন্দিগির মাকসাদ হচ্ছে রাষ্ট্র, সবকিছুর মূল মাকসাদ হচ্ছে রাষ্ট্র প্রতিষ্ঠা করা। তিনি এখানে বলেছেন, আরো বলেছেন, আপনি মূলত তারই দিনের অন্তর্ভুক্ত হলেন। মোট কথা, যারই আনুগত্য করবেন প্রকৃতপক্ষে আপনি তারই দিন পালন করতে থাকবেন। আপনি যারই আইন মেনে চলবেন মূলত তারই ইবাদত করা হবে। ইবাদত, আনুগত্য এগুলো ভিন্ন ভিন্ন শব্দ, কিন্তু উনি আনুগত্য, ইবাদত সব গুলিয়ে ফেলেছেন এবং ভিন্ন কারো আনুগত্য করলেও সেগুলোকে শিরক বলেছেন। তিনি এখানে এটি বলেছেন। তিনি আরো বলেছেন, দিন যাই এবং যে ধরনেরই হোক না কেন রাষ্ট্র এবং সরকারি কর্তৃত্ব ছাড়া তার কোনো মূল্য নেই। দিন যাই এবং যে ধরনেরই হোক না কেন রাষ্ট্র এবং সরকারি কর্তৃত্ব ছাড়া তার কোনো মূল্য নেই। গণদিন, শাহী দিন যাই এবং যে ধরনের হোক না কেন, এরপরে তিনি বলেছেন একটি দিনের প্রতিষ্ঠা রাষ্ট্র শক্তি ছাড়া আদৌ সম্ভব নয়। একটি দিনের প্রতিষ্ঠা রাষ্ট্র শক্তি ছাড়া আদৌ সম্ভব নয়। এর থেকে এ প্রশ্ন আসে, যারা অমুসলিম রাষ্ট্রে বসবাস করেন তারা যদি রাষ্ট্র সরকারের দিনের উপরেই থাকেন তাদের ইসলাম কোথায় যাবে? উনি এখানে বলতে চেয়েছেন যে আপনি এক রাষ্ট্র সরকারের অধীনে থাকেন, তার আইন মানেন, সেখানে ইসলামের কোনো কল্পনা করা যায় না। এই উদাহরণ অনুযায়ী কোনো দিনকে সত্য দিন হিসেবে বিশ্বাস করারই কোনো অর্থ হয় না। আপনি একটা দিনকে বিশ্বাস করছেন, ইসলামকে বিশ্বাস করছেন অমুসলিম রাষ্ট্রে, সেখানে এই বিশ্বাসের কোনো অর্থ নেই। তিনি এখানে বলেছেন, কল্পিত প্রাসাদের ন্যায় কাল্পনিক দিনও কেউ প্রকৃত দিন রূপে গ্রহণ করতে পারে না। যাই হোক, তিনি এখানে যে ব্যাখ্যাগুলো দিয়েছেন, ইলা, রব, এরপরে দিন, শরিয়াত, এগুলো সম্পূর্ণ ভুল ব্যাখ্যা এবং এই ব্যাখ্যাগুলো তিনি সম্পূর্ণ দিনকে রাষ্ট্রের দিকে নিয়ে গেছেন। অথচ বাস্তব ব্যাখ্যা হচ্ছে দিন হচ্ছে একটা ব্যাপক বিষয়, এর মাঝে যেমন ইবাদত আছে, আকীদা আছে, মুআমালাত মুআশরাত আছে, রাষ্ট্রেরও একটি পার্ট আছে, রাষ্ট্রের অনেক বিধিবিধান আছে, হুদুদ কিসাস আছে, এগুলো রাষ্ট্র ছাড়া সম্ভব নয়। কিন্তু একমাত্র রাষ্ট্রই দিন, একথা ভুল। একথা মওদুদী সাহেব বলেছেন, একথা জামাতে ইসলামও বিশ্বাস করে। হ্যাঁ, যারা জানে না বিষয়গুলো তারা বিশ্বাস করে না। অনুরূপভাবে জামাতে ইসলামের যারা উলামা ইকরামের বয়ান শোনে তারাও এগুলো বিশ্বাস করে না বা তারা জানে না। কিন্তু জামাতের যারা এগুলো অধ্যয়ন করে, এগুলো পড়ে, তারা এগুলোকে খাঁটি মনে বিশ্বাস করে এবং তারা এগুলোকে সম্পূর্ণরূপে মানে। সুতরাং তাদের এই বিশ্বাস আগাগোড়াই ভুল। তারা যেহেতু নামাজ, রোজা, ইবাদত বন্দিগিকে মৌলিক গুরুত্ব দেয় না, রাষ্ট্র সরকারকেই মৌলিক গুরুত্ব দিয়ে থাকে, তাই নামাজকে মওদুদী সাহেব তুলনা করেছেন প্রশিক্ষণের সাথে। সেনাবাহিনী যেমন প্রশিক্ষণ দেয় কুচকাওয়াজ করে, এগুলোর উদ্দেশ্য হচ্ছে কে কতটুকু রাষ্ট্রের উপকার করতে পারে, সেটার উদ্দেশ্যে এগুলো প্রশিক্ষণ দেওয়া হয়। তিনি এখানে বলেছেন নামাজ রোজার হাকিকত, তার আরেকটি বই, এখান থেকে এই পেজ নেওয়া হয়েছে। তিনি এখানে বলেছেন এটার সাথেই তুলনা করেছেন। দেখুন তার বক্তব্য, এটি তাদের সিলেবাস থেকেই গ্রহণ করা। যারা পুলিশ কিংবা সৈন্য বিভাগে কাজ করেছেন তারা জানেন যে এই দুটি বিভাগে কর্তব্য অনুভূতি এবং যথাযথভাবে কর্তব্য পালনের ট্রেনিং কত কঠোরতার সাথে দেওয়া হয়। রাত দিনের মধ্যে একাধিকবার বিউগল বাজানো হয়, সৈনিকদের একটি নির্দিষ্ট স্থানে একত্র হওয়ার নির্দেশ দেওয়া হয় এবং তাদের কুচকা আওয়াজ করানো হয়। এসব কেবলমাত্র কর্তব্য পালনে অভ্যস্ত করার জন্য অনুষ্ঠিত হয়ে থাকে। তাই এই সমস্ত ব্যাপারে যারা অক্ষম, নিষ্কর্মা ও অযোগ্য প্রমাণিত হয়, যারা বিউগলের আওয়াজ শুনেও ঘরে বসে থাকে কিংবা যারা কুচকা আওয়াজের সময় নির্দেশ অনুসারে সাড়া না দেয়, তাদেরকে প্রথমেই বরখাস্ত হয়। তদ্রূপ নামাজ ও দিন রাতে 5 বার বিউগল বাজায়। সেই বিউগল শোনামাত্র আল্লাহর সৈনিকগণ দাঁড়িয়ে আসবে এবং প্রমাণ করবে যে তারা সকল অবস্থাতে আল্লাহর আদেশ পালনে প্রস্তুত। এ বিউগল শুনেও যারা বসে থাকে, নিজ স্থান হতে একটুও নড়তে যারা প্রস্তুত না হয়, তারা কর্তব্যের অর্থই জানে না কিংবা কর্তব্যের অর্থই বোঝা সত্ত্বেও আল্লাহর সৈন্যবাহিনীর মধ্যে সামিল হওয়ার যোগ্যতাই তাদের নেই। এখানে তিনি বললেন নামাজকে তুলনা করেন একটা প্রশিক্ষণের মতো, যে মূলত আল্লাহর
ইবাদত দাসত্ব করতে হবে, নামাজটা একটা ট্রেনিং এর মতো। হাফ ভাবে তিনি এটাই বলতে চাইলেন। জামাতে ইসলামও একদিন এক জামাতের এক সভাপতি, ইউনিয়ন সভাপতি, এক আলেম আমার সাথে কথা হলো। আমি বললাম ইমানের পরেই হচ্ছে নামাজের স্থান। তিনি বললেন না, ইমানের পরেই হচ্ছে রাষ্ট্রের স্থান। এবং তাদের অবস্থা এমনও, তারা যখন আলোচনা করতে থাকে নামাজ জামাত হয়ে যাচ্ছে, আমি তাদেরকে দেখেছি, অনেককেই দেখেছি, সবাই নয়, তারা বলে যে এটা বেশি গুরুত্বপূর্ণ, নামাজটা পরে পরে নেওয়া যাবে। তো আল্লাহ তাআলা বলছেন ক্ষমতার উদ্দেশ্য হলো নামাজ রোজা ইত্যাদি, কিন্তু তারা বলছেন যে এগুলো ট্রেনিং, উদ্দেশ্য হচ্ছে ক্ষমতা, যেটি মওদুদী সাহেব বললেন। যার কারণে তাদের মধ্যে রাষ্ট্র কায়েমের ব্যাপারে যতটা উৎসাহী দেখা যায়, অবশ্যই উৎসাহী হওয়া উচিত, কিন্তু ইবাদত বন্দিগির ক্ষেত্রে এতটা উৎসাহী তাদেরকে দেখা যায় না, দাড়ি রাখে না। তাদের থেকে আমি শুনতাম, তারা বলতো দূর থেকে দাড়ি যদি দেখা যায় তাহলেই যথেষ্ট। এবং দাড়ির কথা বললে তারা আগে যখন 2004, 5, 6 দিকে তারা ক্ষমতায় ছিল, তখন তারা বলতো রবীন্দ্রনাথের তো দাড়ি ছিল, এগুলো তারা তুলনা করত। তা আমলের ব্যাপারে অত্যন্ত শিথিলতা তারা প্রদর্শন করে। এগুলোর কারণেই হচ্ছে মওদুদী সাহেবের চিন্তা, ফিকির এবং তাদের মওদুদী সাহেবের বই অধ্যয়ন। এবং অনেক মাসলায় তিনি অহেতুক মন্তব্য করেছেন। চামড়ার মোজার উপর মাসে করা যাবে, এটি কোরআন হাদিসে এসেছে, মুতাওয়াতির হাদিসে এসেছে। এবং পাতলা মোজার উপর মাসে করা যাবে কিনা এটির ব্যাপারে ওলামা একরাম শর্তারোপ করেছেন। কিন্তু মওদুদী সাহেব একটা হাদিস পেয়েছেন, যে হাদিস সহিহ না আদৌ, তিরমিজির হাদিস, এই হাদিসকে গ্রহণ করে তিনি ওলামা একরামের উপর আপত্তি করেছেন এবং বলেছেন ফোকায়ে একরাম তো সারে না, ফোকায়ে একরাম তো তারা শরীয়ত প্রবর্তক নয়, সুতরাং তাদের শর্ত কেউ যদি না মানে সমস্যা নেই। তো এই ধরনের আপত্তি মুফতি তাকি সাহেব এটার জবাব লিখেছেন ফিকহি মুকালাতে, বিস্তারিত জবাব লিখেছেন। আসলে যে হাদিসকে কেন্দ্র করে মওদুদী সাহেব এটি বলেছেন সেই হাদিসই সহিহ না, কিন্তু হাদিস তিনি সহিহ মনে করে আপত্তি করে দিয়েছেন ফুকায়ে কেরামের উপরে। এই ধরনের আপত্তি তার অনেক রয়েছে, মুফতি তাকি সাহেবও এখানে বলেছেন। এবং সাহাবায়ে কেরামের যে সমালোচনা তিনি করেছেন এটি মারাত্মক পর্যায়ের অন্যায় তিনি করেছেন। এই বই খেলাফত ও রাজতন্ত্র, এটিও জামাতে ইসলামের সিলেবাসের মধ্যেই রয়েছে, বর্তমান সিলেবাসের মধ্যে বাংলায় অনুবাদ হয়ে গেছে। এই বইয়ের বাংলায় অনুবাদ করার কোনো প্রয়োজন ছিল না, বাংলায় অনুবাদ হয়ে গিয়েছে। এই বইয়ের জবাব লিখেছেন মুফতি তাকি উসমানী দামাত বারাকাতুহুম, এবং এটির বাংলা অনুবাদ করেছেন আবু তাহের মিসবাহ সাহেব। তো এই বইয়ে মওদুদী সাহেব মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে মারাত্মক আপত্তি করে দিয়েছেন। দেখুন কি বলেছেন মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে। কিন্তু রাজতন্ত্রের যুগে যুগে রাজা বাদশারা ব্যক্তি স্বার্থ, রাজনৈতিক উদ্দেশ্য এবং বিশেষ করে নিজেদের শাসন পাকাপোক্ত করার ব্যাপারে শরীয়ত নির্ধারিত বিধিবিধান লঙ্ঘন ও তার সীমারেখা অতিক্রমে কুণ্ঠাবোধ করেনি। যদিও তাদের সময়ে দেশের আইন ইসলামী ছিল, তাদের কেউ আল্লাহর কিতাব ও রাসূলের সুন্নাতের আইনগত মর্যাদা অস্বীকার করেনি। এরপরে তিনি বলেছেন, কিন্তু এ সকল বাদশার রাজনীতি দিনের অনুবর্তী ছিল না। বৈধ অবৈধ সকল উপায়ে তারা রাষ্ট্রের দাবি মেটাতেন, এ ব্যাপারে হালাল হারামের কোনো পার্থক্য করতেন না। এরপরে তিনি বলেছেন, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু এর শাসন আমল থেকেই এই নীতির সূচনা হয়। মানে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর জামানায় হালাল হারামের কোনো পার্থক্য করা হতো না এবং রাজনীতি দিনের অনুবর্তী ছিল না। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে তিনি যে আপত্তি করলেন এটা আগাগোড়াই ভুল, এটা মিথ্যা, এটি বানোয়াট, এটি মুফতি তাকি উসমানী সাহেব দেখিয়েছেন। এবং এরপরে তিনি অনেকগুলো আপত্তি করেছেন, যেখানে কিছু রিওয়ায়াত থেকে তিনি আপত্তি করেছেন যে রিওয়ায়াতগুলো গ্রহণযোগ্য নয়, কিছু রিওয়ায়াত থেকে তিনি ভুল বুঝেছেন, সেখান থেকে আপত্তি করেছেন। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর উপরে অনেকগুলো আপত্তি এসেছে এখানে, যে আপত্তিগুলো পড়লে আপনার গা শিউরে উঠবে। তিনি বলেছেন, 4 জন খুলাফায়ে রাশিদিনের জামানায় মুসলমানদের মধ্যে এই নীতি চলে আসছিল যে কাফের মুসলমানের ওয়ারিশ হতে পারত না, আর মুসলমান হতে পারত না কাফেরের ওয়ারিশ। হযরত মুআবিয়া তার শাসন আমলে মুসলমানকে কাফেরের ওয়ারিশ করেছেন, কাফেরকে মুসলমানের ওয়ারিশ করেননি। তো মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু আগের মূলনীতি তিনি পরিবর্তন করে দিলেন সব, অথচ এটি আগাগোড়াই ভুল। মওদুদী সাহেব ভুল উল্লেখ করেছেন, ভুল বর্ণনা উল্লেখ করেছেন, মুফতি তাকি সাহেব সেটার জবাব দিয়েছেন। এরপরে তিনি আরো আপত্তি করেছেন, রক্তপাতের ব্যাপারে হযরত মুআবিয়া খুলাফায়ে রাশিদিনের সুন্নতকে বদলিয়ে দেন। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু সাহস কত, বদলিয়ে দেন তিনি। রক্তপানের ব্যাপারেও মুসলমানদের যে আইন ছিল, সুন্নত ছিল, এটি মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু পাল্টিয়ে দিয়েছেন। এখানে আরো অনেকগুলো আপত্তি করেছে। এই বই আসলে লেখারই প্রয়োজন ছিল না এভাবে। হ্যাঁ, লেখা হয়ে গেছে, জামাত এটার থেকে সরে আসতে পারতো, কিন্তু তারা সরে আসেনি।
এটিকে তাদের সিলেবাসে রেখেছে। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর সমালোচনাকে তারা হালাল মনে করেছে, অথচ রেবায়েতগুলো ভুল, রেবায়েতগুলো ঠিক নয়। মুফতি তাকি উসমানী সাহেব সেটি স্পষ্ট করে দেখিয়েছেন, বাংলা অনুবাদে এসেছে, আপনারা এটি পড়তে পারেন। এটারও নাকি জবাব লেখা হয়ে গেছে। আসলে সবকিছুর জবাব হয় না। সাদ সাহেবের যতগুলো ভুল এগুলোর জবাব লেখা হয়েছে, কিন্তু একটা জবাবও হয়নি। একদিন এক এতাআতি আলেমকে আমি বলেছি, এখানে কোন জবাবটা সঠিক আপনি একটা পরে আমাকে দেখান, তিনি দেখাতে পারেন। তো এগুলো ভুল রিওয়ায়াত, ভুল রিওয়ায়াতের কখনো জবাব হতে পারে না। জবাব না লিখে ভুল স্বীকার করাটাই ছিল এখানে দায়িত্বশীলতার পরিচয় দেওয়া, কিন্তু তারা এটা করেনি। আজকে আলী হাসান ওসামা বলছে তাদের সমালোচনা হবে, তারা ঠিক করে নিচ্ছে, বা তারা এগুলো শোনার কথা। আসলে আলী হাসান ওসামার সম্পূর্ণ এই বক্তব্য ভুল, বিভ্রান্তিকর, সে মানুষকে বিভ্রান্তি করছে। জামাতের এগুলো ভুল রয়েছে, তারা মওদুদী সাহেবের সিলেবাস পড়ছে এখনো, এবং বাংলা অনুবাদ আমি তাদের সিলেবাস থেকে দেখালাম। সুতরাং একথা অস্বীকার করার কোন সুযোগ নেই। তারা মওদুদী সাহেবের অনুসারী এবং সে অনুযায়ী তারা চলছে, সেই ফিকিরে তারা লালন করছে। সম্মানিত দর্শক মন্ডলী, হ্যাঁ, জামাত যদি মওদুদী সাহেবের সিলেবাস ছেড়ে দেয়, জামাত যদি মওদুদী সাহেবের সকল বই পড়া ছেড়ে দেয়, তাহলে উলামায়ে কেরাম আর আপত্তি করবে না। মওদুদী সাহেবকে তারা আলোচনায় না আনে, মওদুদী সাহেবের যে বইগুলো তাদের সিলেবাসে রয়েছে সেগুলো সরিয়ে দেয়, সংস্কার হবে না। কারণ মওদুদী সাহেবের পুরা ফিকিরটাই ভুল, পুরা চিন্তাটাই ভুল। এখানে কয়টা আপনি সংস্কার করবেন? আরো যদি তিনি বেঁচে থাকতেন আরো ভুল করতে থাকতেন। কারণ হচ্ছে তার ফিকিরটাই গলত, ফিকিরটাই, চিন্তাটাই আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের চিন্তা নয়। সুতরাং এই কথা বলা ভুল। তারা সংস্কার করেছে। সংস্কার কি করেছে? আলী হাসান ওসামা বলেছে তারা এতবার সংস্কার করেছে, সংস্কার করে কি করেছে? ভুলগুলোই তো রয়ে গেছে, এবং বড় বড় ভুল রয়ে গেছে, এবং এগুলোর থেকে উলামায়ে কেরামের উপর অনাস্থা তাদের যেটা, সেটা প্রকাশ্য, এবং সেই অনাস্থা তারা এখনো প্রকাশ করে। হ্যাঁ, শেষ কথা হচ্ছে তারা যদি এগুলো ছেড়ে দেয়, এই বই পড়া ছেড়ে দেয়, সিলেবাস থেকে সরিয়ে দেয়, উলামায়ে কেরাম আর আপত্তি করবে না, সবাই মিলে জামাতে ঢুকে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল